সচিবালয়ে ব্রিফিং করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, আইন উপদেষ্টা কি কি বিষয়ে কথা বলছেন আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাবরিনা। আমি এই মুহূর্তে রয়েছি আইন মন্ত্রণালয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন পরে বিশেষ করে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি মূলত যেটি বলেছেন, প্রথমেই যেটি বলেছেন যে 5 আগস্টে বিশেষ করে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর বিশেষ করে গত 15 বছরে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে যেই সব মামলা করা হয়েছিল, গায়েবী মামলা অর্থাৎ বিস্ফোরক আইনে মামলা এবং পুলিশের উপরে হামলার মামলা, এই ধরনের মামলা যা করা হয়েছিল, সেই মামলাগুলো তাৎক্ষণিক তারা প্রত্যাহার করতে পারেনি। এর কারণ হচ্ছে বেশিরভাগ বিশেষ করে আদালতের যে পাবলিক প্রসিকিউটর যারা ছিলেন তারা মূলত 5 আগস্টের পর পালিয়ে গেছেন। যেহেতু এই মামলাগুলো আইনি প্রক্রিয়ায় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে এই মামলাগুলো প্রত্যাহার করাটা আইনত বিধান, সে কারণেই কিন্তু দীর্ঘদিন লেগে গেছে এই সিদ্ধান্তে আসতে। এবং তারপরে যেহেতু এই পাবলিক প্রসিকিউটরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরপরেই মূলত এই গায়েবী মামলাগুলো বিশেষ করে এগুলি চিহ্নিত করার উদ্যোগ নিয়েছিল সরকার। এবং ইতিমধ্যে 25টি জেলায় এরকম 2500 মামলা চিহ্নিত করা হয়েছে, যেই মামলাগুলো গায়েবী মামলা হিসাবেই কিন্তু চিহ্নিত হয়েছে। এবং সেই মামলাগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে সেটি নিষ্পত্তি বা অব্যাহতি দেওয়া হবে। সেই মামলাগুলো প্রত্যাহার করে নেবে সরকার। এবং একই সঙ্গে সারা দেশে আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির পক্ষ থেকে একটি মামলার তালিকা করা হয়েছে। সেখানে প্রায় 1,39,000 মামলার তালিকা রয়েছে গায়েবী মামলার। সেই মামলাগুলো মূলত চিহ্নিত করে এই মামলাগুলো আস্তে আস্তে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে আগামী ফেব্রুয়ারির মধ্যেই যাতে এই মামলাগুলো প্রত্যাহার করা যায়। একই সঙ্গে ডিজিটাল সিকিউরিটি আইনে যেসব মামলা ছিল সেই মামলাগুলোও কিন্তু প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তিনি জানিয়েছেন যে 113টি মামলা ইতিমধ্যেই প্রত্যাহার হয়েছে, বাকিগুলো এই মামলা প্রত্যাহার করা হবে। এবং তিনি প্রত্যাশা করছেন বর্তমান প্রধান বিচারপতি যিনি রয়েছেন তার মাধ্যমে বিচার বিভাগ তার সঠিক পথেই এগিয়ে যাবে। এবং একই সঙ্গে তিনি আরেকটি বিষয় বলেছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই চিঠি দিয়েছে সরকার। সেই চিঠির সাড়া না দিলে মূলত এটি একটি যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করবে ভারত। এবং এই লঙ্ঘনের ব্যাপারে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়। তা আমরা রয়েছি গণমাধ্যম কর্মীরা, আবারও গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আপনাকে জানিয়ে দেব। সাবরিনা, ধন্যবাদ মুহিব।